আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অথবা সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, নবীওয়ালা কাজ আর সাহাবায়ওয়ালা কাজ, এরপরে নেয়ামত প্রাপ্ত গ্রুপের মধ্যে যারা থাকতে চায় তাদের ব্যাপারে আল্লাহ পাক সূক্ষ্মভাবে একটি আদেশ আল্লাহ নবীকে প্রথম করেছেন। ওগো আল্লাহ নবী, আপনি আপনার অধীনস্থদেরকে এক নম্বরে নামাজের জন্য আদেশ করবেন। সব আদেশ তো করবেন, তার মধ্যে সবচেয়ে প্রথম নাম্বার যে আদেশ সেটা হচ্ছে আপনি নামাজের জন্য আদেশ করবেন। বলে কেন? আপনি যদি নামাজের জন্য আদেশ করেন, সেই নামাজের উপর অবিচল থাকেন, মনে রাখবেন আমি আমার কোনো বান্দা থেকে প্রতিদান চাই না, আমি আমার কোনো বান্দা থেকে আমি রিজিক তালাশ করি না, আমার বান্দা কেউ আমাকে খাওয়াইতে পারবে না। আমরা কি পারবো নি আল্লাহকে খাওয়ানোর জন্য? পারবেননি আপনারা? তাই আল্লাহ পাক বলেন, নাহনু লা নারযুকুক, আমরা রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাদেরকে খাওয়াই, আমি খাওয়াবো। নামাজ পড়বো আমরা কষ্ট করব, আল্লাহর ইবাদত করব। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর খাজানায় রিজিক বাড়বে না, বরঞ্চ এই নামাজ পড়ার কারণে আমাদের খাজানায় রিজিক বাড়িয়ে দিবেন কে? সেই মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই উহুদের ময়দানে, এরপরে তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে ক্লান্ত অবস্থায় পড়ে আছে। সূরা ফিলের শানে নজুল বলতে গিয়ে বলছিলাম, এই ইতিহাসটা নাতটা একটু আবৃত্তি করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে সান্ত্বনা দিয়ে বলছে, ওগো আমার পয়গম্বর, সত্য কথা বলতে গিয়ে, মানুষকে হকের কথা বলতে গিয়ে, মানুষকে বিধর্মী থেকে, মিথ্যা, অশ্লীলতা, সন্ত্রাস, সমস্ত ধরনের অনৈতিক আর অবৈধ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য দাওয়াত দিতে দিতে আপনি তো ক্লান্ত, আপনি শ্রান্ত হয়ে পড়েছেন, আপনি অনেক রক্তাক্ত আর নির্যাতিত হয়ে পড়েছেন। আমাদের সমাজে আমরা তো যারা দায়িত্বশীলরা রয়েছি প্রত্যেকেই তো গত সপ্তাহে আমরা সূরা ফাতিহার আলোচনায় করেছি তাফসীরের মধ্যে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথের মধ্যে আল্লাহ কামিয়াব দিয়েছেন যারা যা জানে তা অন্যের কাছে পৌঁছে দেয়। গত সপ্তাহে আমরা আলোচনা করছি না এটা? যা জানি তা অন্যকে বলে দেওয়া, এটারই হচ্ছে আমাদের কাজ। আর এটার উপরে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা প্রতিদিন আল্লাহর কাছে সেই পথটাই তালাশ করি। তো এই পথ অনেক কঠিন পথ। যখন একবার নিয়ত করেছি মুসলমান, নাম লিখে দিয়েছি নিজেকে মুসলমান বলে, যখন একবার নিজের নাম মুমিনের কাতারে উঠে দিয়েছি, তখনই আমাদের পিছনে দায়িত্ব চলে এসেছে, আমাদেরকে বলতেই হবে। মায়ার নবী বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে, রক্তে রঞ্জিত হয়ে পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও পয়গম্বর, আপনি তো আমার কথাই বলেছেন, আপনি আপনার উম্মতকে তো আমারই দাওয়াত দিয়েছেন, তারা হক কথা বুঝে নাই, তারা সঠিক পথ বুঝতে পারে নাই, তারা অন্যায় সেটা চিনতে পারে নাই, অন্যায় ছাড়তে পারে নাই। তাদের আগের জুলুম নির্যাতন জাহিলিয়াতে যুগে তারা যা করতো সব কিছু আবার আপনার উপরে করেছে। আপনি ক্লান্ত হবেন না, আপনি আপনার দাওয়াত চালিয়ে যান, আপনি আপনার কর্তব্য তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আপনি তাদেরকে বলেন, নামাজের কথা বলেন, তাদেরকে মিথ্যা বলা থেকে বিরত রাখার জন্য আপনি আপনার দাওয়াত করে যান। জুলুম নির্যাতন বন্ধ করার জন্য তাদেরকে আপনি বলে যান। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা থেকে তাদেরকে বিরত রাখার জন্য বলেন। অন্যায়ভাবে জুলুম করা থেকে তাদেরকে আহ্বান করেন।
আপনি আপনার কাজ করেন, আপনার উপরে তো তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। মনে রাখবেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদের মোকাবেলা করবেন, কিন্তু পিছন থেকে বিজয়ী দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ পাক বলেন, আপনি কি শোনেন নাই? আপনি কি দেখেন নাই? কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনার মহান রব, আপনার পালনকর্তা, আপনার অভিভাবক আমি আল্লাহ সেই আব্রাহা হস্তি বাহিনীর সাথে কেমন মুআমালা করেছি। তারা আমার এই দ্বীনের চেরাগকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার এই ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার ইব্রাহিমের তৈরি সেই কাবা, হজের মৌসুমে সমস্ত মানুষ যে কাবার চারদিকে তওয়াফ করে, সেই কাবাকে ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করেছে। আপনি কি তাদের কথা ভুলে গিয়েছেন? আপনি তো জানেন না। মনে রাখবেন, তাদের ইতিহাস আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, যাতে আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনার কাজের উপরে আপনি সারা জীবন অবিচল থাকতে পারেন। কিভাবে আপনি কি করেছেন? আল্লাহ পাক বলেন, কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আপনার রব সেই হস্তি বাহিনীর সাথে কেমন মুআমালা করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আপনার রব কি তাদের সমস্ত ষড়যন্ত্রকে একেবারে নিমিষে ধ্বংস করে দেন নাই? আপনি কি শোনেন নাই? সেই আব্রাহা নাজ্জাশী সম্রাটের পক্ষ থেকে, সে ছিল ইয়েমেনের একজন অধিনায়ক, ইয়েমেনের গভর্নর। সে চিন্তা করেছে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে কাবা শরীফের দিকে মানুষ কেন ইবাদত করে, কাবার দিকে মানুষ কেন একত্রিত হয়, হজের মৌসুমে কেন মানুষ আল্লাহর দিকে যায়। সেই আব্রাহা জালেম সিদ্ধান্ত করেছে মানুষের এই দৃষ্টিভঙ্গিকে সে পরিবর্তন করে দিবে, হজের সে কাবা ধ্বংস করে দিবে। মানুষকে হজ থেকে বিরত রাখার জন্য সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তার জায়গার মধ্যে সানআ নামক স্থানের মধ্যে সে মহা একটি প্রাসাদ তৈরি করেছে, গির্জা তৈরি করেছে। আর গির্জা তৈরি করে পৃথিবীর মানুষের কাছে আহ্বান জানিয়ে দিয়েছে। সে বলে দিয়েছে, আজকে থেকে কাবার দিকে মানুষের যাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে ষড়যন্ত্র। কার সাথে ষড়যন্ত্র শুরু হচ্ছে? সে আব্রাহা আল্লাহর সাথে ষড়যন্ত্র করার জন্য সে এইভাবে চুক্তি করতে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের কাছে সে পয়গাম পাঠিয়ে দিয়েছে, আজকে থেকে তোমরা সেই কাবার দিকে না গিয়ে আমার বানানো এই গির্জার দিকে তোমরা অভিমুখী হয়ে যাও। কত বড় ষড়যন্ত্র! এই ভ্রান্ত, এই নিকৃষ্ট নেতা আব্রাহা সে চিন্তা করলো তার তো মোকাবেলা করার মতো কেউ নেই। সে নাজ্জাশী তৎকালীন সম্রাট, ইউরোপিয়ান সম্রাটের একজন পক্ষ থেকে সে গভর্নর। তার ক্ষমতা দাপট দেখিয়ে সে মানুষকে এইভাবে একত্রিতবদ্ধ করার জন্য সে চুক্তি করছে মানুষের সাথে, মানুষকে দাওয়াত দিচ্ছে। ঘটনাক্রমে বনু কিনান নামক একটি গোত্রের কয়েকজন লোক তার গির্জার দরজার সামনে গিয়ে তারা 2 নাম্বার পায়খানা করে সে তার গির্জাকে অপমান করেছে। আব্রাহা পরের দিন সকালে যখন এসে দেখেছে তার দরজার উপরে এমন খারাপ নিদর্শন দেখা যাচ্ছে, তার মাথা গরম হয়ে গিয়েছে। সে চিন্তা করলো, আমি যদি আমার সাথে বেঈমানি যেটা করেছে এটা অবশ্যই মুসলমানরা করেছে, আমি তাদের কাবা, তাদের যে কাবার উপরে তারা নির্ভর করে সবাই একত্রিত হয়ে যাকে কিবলা বানিয়েছে, আমি সেই কাবাকে ধ্বংস করব। সেটা মনস্থ করে 60,000 সৈন্যবাহিনী নিয়ে একত্রে আরবের দিকে রওনা হয়ে গিয়েছে। বড় বড় 13টা হাতি তৈরি করেছে, তার মধ্যে সবচেয়ে যে বড় হাতি ছিল ওই বড় হাতির উপরে সে আরোহণ করেছে। আল্লাহ পাক এই কারণে সূরা ফিল, সূরাতুল ফিল
সেই সূরায়ের নাম করে দিয়েছে সূরাতুল ফিল। এই সূরায়ের নাম করার কারণ হলো এটা, আব্রাহা যে নেতা ছিল, লিডার যে ছিল, সে একটি হাতির উপরে বহন করে কাবাকে ধ্বংস করার জন্য যাচ্ছে, আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য সে রওনা হচ্ছে। প্রতিমধ্যে যাওয়ার পরে অসংখ্য মানুষ তাকে সাড়া দেওয়া শুরু করলো। যত ইসলাম বিরোধী, যত নাস্তিক, যত মুরতাদ, যত বেঈমান, যত কাফের আছে, সব একত্রিত হয়ে কাবাকে ধ্বংস করার জন্য তারা এগুচ্ছে। প্রতিমধ্যে মদিনার পরে মক্কার আগে যখন পৌঁছেছে, তৎকালীন মক্কার মধ্যে কাবার দায়িত্ব ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উপরে সেই কাবা শরীফের জিম্মাদারি ছিল। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে আনাইছে তার কাছে, আনাইয়া জিজ্ঞাসাবাদ করে তার সাথে কথা বলতেছে। মক্কার মানুষরা তো অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে, কারণ তখনকার সময়ে মক্কার মধ্যে মানুষের তো ইমানি জজবা অনেক দুর্বল ছিল। জাহিলিয়াতের জামানার কারণে মানুষ এতটা ভীতস্ত হয়ে পড়েছে। তারপরেও আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে তার দ্বীনের কাজে লাগিয়ে থাকেন। এ আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া আব্রাহা জিজ্ঞাসাবাদ করে, আমি তো সৈন্য সেনা নিয়ে তোমাদের এই কাবাকে ধ্বংস করার জন্য আসছি, তোমাদের কোনো প্রস্তুতি আসেনি? আমার সাথে মোকাবেলা করতে চাও কিনা? আমি কি তোমাদের কাবাকে ধ্বংস করে দেব? তোমরা কি বলো? আব্দুল মুত্তালিব তো আল্লাহকে চিনে, মহান আল্লাহকে ভালো করে চিনে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও চিনে, এই ঘরের মালিক যে তাকেও চিনে, ঘরের তৈরি যিনি করেছেন তাকেও ভালো করে চিনে। এই জন্য কিছু না বলে মনে মনে তাকে বলছে যে, জোরে বলে দিয়েছি যে, আব্রাহা এই ঘরের মালিক তো আমি না, এই কাবা তো আমি বানাই নাই। আপনারা বলেন তো এই কাবার মালিক কে? আল্লাহ যেটার মালিক, এই ঘরের মালিক যেমন আল্লাহ, সেই কাবার মালিকও তেমন কে? আল্লাহ। এই ঘরগুলোকে যিনি রক্ষা করবেন, সে কাবাকেও তিনি রক্ষা করবেন। এইভাবে সংক্ষেপে একটা উত্তর দিয়ে দিয়েছেন আব্দুল মুত্তালিব। এই উত্তরটা শোনার পরে আব্রাহা অনেক তিরস্কারমূলক তাকে বলে দিয়েছে, দেখা যাবে আল্লাহ কিভাবে তোমাদের কাবাকে বাঁচায়, তার কাবা, তার ঘর বাঁচায় আমরা দেখব। নাউজুবিল্লাহ। সেইভাবে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। ওদিকে আব্দুল মুত্তালিব কিছু কথা না বাড়িয়ে নাজ্জাশীর পক্ষ থেকে সে আব্রাহা এর কিছুদিন আগে আব্দুল মুত্তালিব থেকে তার কিছু ঘোড়া এবং উট সে বন্দি করে নিয়ে গিয়েছে। তাই আব্দুল মুত্তালিব কাবা শরীফের কথা না বলে তার সাথে বলছে, হে আব্রাহা, তুমি যে আমার উপরে জুলুম করে আমার উটগুলো নিয়ে গেছো, সেগুলার কি অবস্থা আগে সেটা চুক্তি করো, আমার সাথে আমার চুক্তি করো। এই কথা শোনার পরে আব্রাহা আরো অন্যরকম প্রশ্ন করা শুরু করেছে, আমি আসছি তোমাদের কাবাকে ধ্বংস করার জন্য, তোমাদের সাথে লড়াই করার জন্য, আর তুমি কিসের উট নিয়ে আমার সাথে কথা বলছো? আব্দুল মুত্তালিব হেসে আবার জবাব দিচ্ছে যে, এই কাবা তো আমি রক্ষা করতে পারবো না, এটা দায়িত্ব তো আল্লাহর, এই ঘর বানাইছে আল্লাহ, এই ঘরের মালিকও আল্লাহ, অতএব এই ঘর নিয়ে আমি কিছু করতে পারবো না। এই ঘরের মালিক যিনি, তিনি এই ঘরকে রক্ষা করবেন, আমি ছোট মানুষ, আমি রক্ষা করতে পারবো না, তাই আমার কোনো টেনশন নাই। এই কথা শোনার পরে আব্রাহার মাথা আরো গেছে গরম হয়ে। এরপরে সে রওনা হচ্ছে কাবাকে ধ্বংস করে দিবে। দেখেন আল্লাহ পাকের কি পরিমাণ কুদরত। আল্লাহ কাউকে যদি ধরতে চায় কিভাবে ধরে, আল্লাহ নবীকে আল্লাহ পাক সেই কাহিনী শুনিয়ে দ্বীনের জজবা কিভাবে বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আব্রাহা যখন আর একটু অগ্রসর হলো, সূরা ফিলের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। আল্লাহর কি অশেষ মেহেরবানি। আব্রাহা তার হাতির উপরে যখন বসে কাবার দিকে তার হাতিকে মোট করে দিয়েছে, হাতিটা একটু দূর যাওয়ার পরে অটোমেটিক একটি মাটির উপরে সে বসে গিয়েছে, একটি স্থানে বসে গিয়েছে। এক কদম সামনে যেতে সে চায় না, যতই মারামারি করে সে উঠতে চায় না। কিন্তু যখনই তাকে বলা হয় পিছন দিকে যাওয়ার জন্য,
অথবা ডান দিকে অথবা বাম দিকে যাওয়ার জন্য সাথে সাথে সেই হাতি উঠে দাঁড়িয়ে যায়, কিন্তু কাবার দিকে এক কদম পর্যন্ত বাড়াতে সেই হাতি রাজি হয় না। এটা দেখার পরে তারা এখনো কিছু বুঝতে পারে নাই যে এখানে কার খেলা হচ্ছে, তাদের সাথে কার হেকমত, কার গায়েবী সাহায্য তাদের উপরে আল্লাহর কার গজব আসতেছে, তারা এখন এটা টের পায় নাই। তারপরেও তারা সেই হাতিকে মারামারি করে সামনে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের এই চক্রান্ত বন্ধ না হওয়ার কারণে আরসালা আলাইহিম, আমি তাদের উপরে বিভিন্ন ধরনের একটি পাখি তৈরি করে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছি। তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি চলে এসেছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আর সেই পাখির ঠোঁটের মধ্যে ছিল ছোলা বুটের সমপরিমাণে একটি পাথর, আর তাদের দুটি পায়ের মধ্যে ছিল দুটি পাথর। প্রত্যেকটি পাখির এই তিনটি পাথর নিয়ে তাদের মাথা বরাবর এভাবে উড়ে উড়ে ঝাঁকে ঝাঁকে চলে আসছে, আর প্রতিটি সেনা বরাবর এই পাথরগুলো ছেড়ে দিচ্ছে। আল্লাহর গজব কিভাবে হয়? এই পাথরটা ওই হস্তি বাহিনী, হাতি বাহিনীদের যার গায়ের উপরে পড়ছে, একেবারে যেখানে পড়েছে সেখানেই ছিদ্র হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করছে। রক্ত বের হতে হতে রক্ত শুকিয়ে যায় শরীর থেকে, রক্ত শুকিয়ে যার গায়ে পড়ছে সে সেখানে লাশ হয়ে যাচ্ছে। এইভাবে তার 60,000-এর অধিক সৈন্যরা এইভাবে আল্লাহর গজবের মাধ্যমে আবাবিল পাখির সেই ছেড়ে দেওয়া নিক্ষিপ্ত ছোট পাথরের কণার মাধ্যমে তাদের সকলকে এভাবে গণহারা লাশ বানিয়ে দিয়েছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে তাদের অবস্থা কেমন হয়েছে? বলে যে খেজুর গাছের গোড়াগুলা মানুষ যেভাবে ফালায় ফালায় রাখে, তাদের অবস্থা, তাদের শেষ পরিণতি এমন হয়েছে, দুর্গন্ধের কারণে মানুষ তাদেরকে কবর পর্যন্ত দিতে রাজি হয় নাই। সেই এলাকাতে তাদেরকে দেখার জন্য মানুষ, কারণ আল্লাহর গজব চলে আসার কারণে মানুষ ভয়ে তাদেরকে আর দেখতেও আসে না। ওদিকে আব্রাহা এই অবস্থা দেখে সে পলায়ন করার জন্য চেষ্টা করেছে, পলাইতে যাইয়া কিছু দূর গিয়েছে, কিন্তু আল্লাহর গজব তাকেও ছাড়ে নাই। সেই পাথরের আঘাত তার উপরে পড়ার কারণে সে একেবারে শুকিয়ে একবারে ছোট পাখির অস্তিত্বের মতো তার অস্তিত্ব চলে এসেছে। আল্লাহর শাস্তি আর কি, আল্লাহ এভাবে শাস্তি দিয়ে তাকে নিমিষে শেষ করে দিয়েছে। আর আল্লাহ নবীকে আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছে যে আপনি দাওয়াত দিতে যাবেন, আপনার উপরে আক্রমণ করবে, আপনি তাকে সত্য কথা বলবেন, আপনার উপরে সে জুলুম করবে, মনে রাখবেন আপনি তার প্রতিবাদ করতে না পারলে প্রতিবাদ করার জন্য যিনি সব সময় প্রস্তুত আছেন তিনি কে? আল্লাহ। এই সূরা ফিল থেকে এটাই আল্লাহ পাক আল্লাহ নবীকে শিক্ষা দিয়ে বুঝিয়েছেন, আপনি আপনার কাজে অবিচল থাকুন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজে অবিচল থাকবেন ততক্ষণ পর্যন্ত সাহায্য করার মালিক কে? আল্লাহ। এই কারণে কোনো অবস্থাতে ভাইরা আমার এই দাওয়াত থেকে, আমাদের এই কর্তব্য থেকে ফিরে আসা যায় না। এই কর্তব্য যতদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব, আমাদের দায়িত্ব আমরা যতদিন পর্যন্ত করতে থাকব, আমরা যা জানি তা অন্যকে জানার জন্য যতদিন পর্যন্ত নিজেকে তৈরি করব, ততদিন পর্যন্ত আমাদের সাথে সব সময় সাহায্য যার হাত বাড়িয়ে থাকবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য একটি আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অথবা সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, নবীওয়ালা কাজ আর সাহাবায়ওয়ালা কাজ, এরপরে নেয়ামত প্রাপ্ত
গ্রুপের মধ্যে যারা থাকতে চায় তাদের ব্যাপারে আল্লাহ পাক সূক্ষ্মভাবে একটি আদেশ আল্লাহর নবীকে প্রথম করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি আপনার অধীনস্থদেরকে 1 নম্বরে নামাজের জন্য আদেশ করবেন। সব আদেশ তো করবেন, তার মধ্যে সবচেয়ে প্রথম নাম্বার যে আদেশ সেটা হচ্ছে আপনি নামাজের জন্য আদেশ করবেন। বলে কেন? আপনি যদি নামাজের জন্য আদেশ করেন, সেই নামাজের উপর অবিচল থাকেন, মনে রাখবেন আমি আমার কোনো বান্দা থেকে প্রতিদান চাই না, আমি আমার কোনো বান্দা থেকে আমি রিজিক তালাশ করি না, আমার বান্দা কেউ আমাকে খাওয়াইতে পারবে না। আমরা কি পারবো নি আল্লাহকে খাওয়ানোর জন্য? পারবেন নি আপনারা? তাই আল্লাহ পাক বলেন নাহনু লা নারযুকুক, আমরা রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাদেরকে খাওয়াই, আমি খাওয়াবো। নামাজ পড়বো আমরা কষ্ট করব, আল্লাহর ইবাদত করব। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর খাজানায় রিজিক বাড়বে না, বরঞ্চ এই নামাজ পড়ার কারণে আমাদের খাজানায় রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এটা নয়। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, নামাজের জন্য আদেশ করো। নামাজ পড়ো এটা নয়, কি বলছে? নামাজের জন্য আদেশ করুন। কাকে? আপনার অধীনস্থকে, আপনার পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, অধীনস্থ যারা আছে, আপনার পিছনে যারা থাকে, অবশ্যই আপনি যার সাথে কথা বলেন তার সাথে প্রথম কথা হবে এটা যে নামাজ পড়ছেন কিনা। কারণ আমাদের মধ্যে আমরা কে চাই না যে আমরা রিজিক তালাশ করি, অর্থ ইনকাম করি, টাকা পয়সা কামাই, অর্থনৈতিকভাবে আমরা একটু সচ্ছল হই, ভিক্ষা করে আমরা খেতে চাই না, আমরা একটু ভালো চাকরি করে খাই, ভালো ভালো খাওয়ার জন্য চেষ্টা করি। এইভাবে আমরা কে চাই না? সকলেই তো চাই, ঠিক কিনা? আমরা সকলেই চাই আমাদের চাকরির উন্নতি, আমরা সকলেই নিজের লাইফে ডেভেলপ পাওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। এই নিজের লাইফ, এই নিজের জীবনের খোরাক খাবারটাকে, রিজিকটাকে পাওয়ার জন্য আমরা কে কি না করি? মিথ্যা কথা পর্যন্ত বলি, জুলুম পর্যন্ত করি, অন্যের হক পর্যন্ত আমরা মেরে দিই। এরপরে যত ধরনের অবৈধ কাজ আছে এই পেটের জন্য, এই রিজিকের জন্য আমরা এভাবে কাজ করতে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের জন্য যে সুন্দর একটি কাজ দিয়েছেন, এই কাজে আমরা কেউ কাজ করতে পারি না। আল্লাহ তো চুক্তি করে দিয়েছেন এভাবে আমাদের সাথে যে নামাজ কায়েম করেন, সবাইকে নামাজের জন্য ডাক দিবেন, নামাজের জন্য আনবেন, রিজিক খাওয়াইবেন আল্লাহ। এই নামাজের জন্য আদেশ করলে আল্লাহ খাওয়াইবে। তো খাওয়ানোর পদ্ধতি আছে, কয়েক রকম পদ্ধতি আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আর আমরা যদি আমাদের হালাল পদ্ধতির রিজিক তালাশ করতে থাকি, এই কাজগুলো করার সাথে সাথে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি, তাহলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে সব সময় আমাদের অর্থনৈতিকভাবে বরকত এবং শান্তি বড় জিনিস। অনেক টাকা পয়সা ইনকাম করলাম কিন্তু মনে শান্তি নেই, তো লাভ নেই। আছে না এরকম? অনেক আছে কোটি কোটি টাকা কামাইছে কিন্তু ডাক্তারে নিষেধ করে দিছে যে আপনি 3 বেলা ভাত খাইতে পারবেন না। আছে না এরকম? আরও কত মানুষ আছে ভালো সে নিজে ডাক্তার, মানুষকে চিকিৎসা করে, কোটি কোটি টাকা কামাইতেছে, লক্ষ টাকা তার ইনকাম দৈনিক, কিন্তু দেখা যায় ডাক্তারের আদেশ মাত্র 1 চামচ সে যাও খাইতে পারবে, আর কিছু খাইতে পারবে না। আছে না? আর দেখা যাচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি, অনেক ওলামায়ে কেরাম আছে, তারা মানুষকে দিনে দাওয়াত দিচ্ছে আর দাওয়াতি কাজ করেই যাচ্ছে। আমাদের সমাজে অনেক মুরব্বীরা থাকে, মানুষের সব সময় হকের উপর রাখার জন্য চেষ্টা করে, অল্প টাকা রুজি হয়, হালালভাবে রুজি হয়, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কত সুখে রেখেছেন। অনেক ভাই আছে রিক্সার ড্রাইভার, অল্প টাকা ইনকাম, তবে অবৈধতার সাথে সম্পৃক্ত নয়, তারা পেট ভরে 3 বেলা ভাত খাইতে পারে, ঠিক কিনা? অসংখ্য মানুষ দেখছি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে সুখে রেখেছেন, তাদের পরিবারকে সুখে রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেখানে নামাজের সময় হয়েছে সাথে সাথে নামাজ পড়ে, আর যাত্রী থাকলেও যাত্রীকেও নামাজ পড়ার জন্য নিয়ে আসে।
তো এইভাবে আমরা যদি এইভাবে সকলে সচেতন হই, ইনশাআল্লাহ রিজিকের দায়িত্ব আমাদের কে নিয়েছেন? আল্লাহ নিয়ে নিয়েছেন, যদি আমরা আমাদের এই নিয়ামত প্রাপ্ত দলের মধ্যে থাকি। আর ওই সূরা ফিলের তাফসীরের মধ্যে আজকে যেটা বুঝেছি যে আমরা এই কাজ করতে গেলে আমাদের বাধা আসবে, কিন্তু বাধা বিপত্তি সব কিছুকে ট্যাকেল দিবেন কে? আল্লাহ। আমরা কাজ করব, বাধা আসবে, বাধার পরবর্তীতে আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন, দুনিয়ার মধ্যে আমাদের সফলতা এবং দুনিয়ার জীবন শেষ, আখিরাতে আমাদের কামিয়াবি শুরু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সঠিক জিম্মেদারি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।